আজ জাতীয় ভোটার দিবস, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র উদযাপনের দিন, কিন্তু সেখানেও উলটপুরাণ। সমবায় সমিতি নির্বাচনকে ঘিরে তুলকালাম কাণ্ড বেঁধে যায়, তাও আবার অধিকারী গড়ে। হাতাহাতিতে স্কোর সমান হলেও ভোটের ফলে পদ্মকে টেক্কা দিচ্ছে ঘাসফুল। 26-এর ভোটের আগে যা কিছুটা হলেও ইঙ্গিতপূর্ণ। 21-এর পর 26, যতদিন যাচ্ছে রাজনৈতিক উত্তেজনায় ফুটছে ব্যাটলফিল্ড নন্দীগ্রাম। রবিবার ছিল নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রানীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট। সেই ভোটকে ঘিরে শনিবার রাত থেকেই তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। অভিযোগ, তৃণমূল সমর্থিত প্রার্থীদের বাড়িতে গভীর রাতে হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকরা। পাল্টা হামলা চালায় তৃণমূলও। বাঁশ লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুপক্ষ। বোমাবাজিও হয় বলে অভিযোগ। আহত হন 12 জন। অশান্তির জন্য একে অন্যকে দায়ী করেছে শাসক বিরোধী। যারা ভোটার কর্মী তাদেরকে ভয় দেখায়, সন্ত্রাস সৃষ্টি করে। এই খবর পেয়ে যখন আমাদের কর্মীরা সেখানে পৌঁছে, সেখানে এই কর্মীদের উপর অতর্কিতে লাঠিচার্জ করে, ওখানে রড দিয়ে কারোর মাথা ফাটিয়ে দেয়, কারোর পিঠ ফাটিয়ে দেয়। আমি আপনাকে দেখতে বলবো, এখানে আমাদের একজন দাদা তার হাত ভেঙে দিয়েছে। প্রত্যেকটা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যেটা করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা। কালকে রাত্রি 12টার সময় সাতেঙ্গাবাড়ি থেকে মুসলিমদের নিয়ে এসে হিন্দুদের হরিজন পল্লীতে ঢুকে মহিলাদের ইজ্জতহানি করার চেষ্টা করছে। হিন্দুরা জেগেছিল, তার পাল্টা উত্তরটা দিয়েছে। এই উত্তেজনার মধ্যেই রবিবার রানীচক সমবায় সমিতির 40টি আসনে ভোট হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই 5টি আসন জিতে গিয়েছিল তৃণমূল। এদিন 40টির মধ্যে 22টি আসন পায় জোড়াফুল। বিজেপি পায় 18টি আসন। মোট 27টি আসন জিতে সমবায় দখলে নেয় তৃণমূল। ডায়মন্ড হারবার মডেলের স্বাস্থ্য ক্যাম্প তৃণমূল কংগ্রেসের সেবাশ্রয়, সেই সেবাশ্রয় ক্যাম্প চলা এবং শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে যে সমবায় সমিতির আজকে ভোট হলো, রানীচক সমবায় সমিতি, সেখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভ আসাতে যথেষ্ট উল্লসিত তারা। এখানের মানুষ মোট বুঝিয়ে দিয়েছে, নন্দীগ্রামের মানুষ টাকায় বিক্রি হয় না। অনেক টাকা পয়সা উড়িয়েছে ওরা, অনেক বাইরে থেকে নেতা মন্ত্রী অনেক নিয়ে এসছে, কিন্তু ওদের কোনো সেতে কাজ হয় না। তৃণমূল কংগ্রেসের উৎসাহ করার কি আছে? টোটাল 39টা সমবায় সমিতি, তার মধ্যে 3টি বাদ দিয়ে 36টা সমবায় সমিতি ভোট হয়েছে। 29টা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। ওদের ধুয়ে মুছে নন্দীগ্রাম থেকে বিধানসভা থেকে সাফ করে দিয়েছে সমবায় সমিতি। শুভেন্দু অধিকারীও তৃণমূলের এই জয়কে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। এখানকার মানুষ 2021 সাল থেকেই প্রকৃত পরিবর্তনের পক্ষে লড়াই করছেন, যেটা দেখে পশ্চিমবাংলার মানুষ হয়তো আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের দেখানো পথে হাঁটবে। তৃণমূল আবার এই জয়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব হিসেবেই দেখছে। যেভাবে আমাদের নেতা কর্মীরা মানুষের কাছে যাচ্ছেন, সেবাশ্রয় শিবির হচ্ছে, মানুষ আরো বেশি করে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থাশীল হচ্ছেন এবং বিজেপির প্রতি মোহভঙ্গ ঘটছে। ফলে তার সব রিফ্লেকশনগুলো এখানে হচ্ছে। এবং নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের পর তো নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতে আসবেন, ওটা তো আর বিজেপির হাতে থাকবে না। আর মাস তিনেকের মধ্যেই 26-এর মহারণ। তার আগে গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে পদ্মের থেকে কি সামান্য হলেও আত্মবিশ্বাসী হয়ে উঠল ঘাসফুল? কিরণ মান্নার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।